হাই গাইস, কেমন আছো তোমরা? আমি এসআর সরকার আবারও তোমাদের সামনে আরও একটি লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমি ইউ নেভার ক্যান টেল এই নাটকটা থেকে একটা শর্ট কোশ্চেন আলোচনা করব। তো আজকের কোশ্চেনটা হচ্ছে, হাউ ডাজ মিসেস ক্ল্যান্ডন এক্সপ্রেস হার সাইনিক্যাল অ্যাটিটিউড টু লাভ? অর্থাৎ মিসেস ক্ল্যান্ডন কিভাবে তার সাইনিক্যাল অ্যাটিটিউডটা প্রকাশ করেছে ভালোবাসার ক্ষেত্রে। তো এই টপিকটা চলো আলোচনা করা যাক। ইউ নেভার ক্যান টেল এই নাটকটাতে আমরা দেখতে পাই যে মিসেস ক্ল্যান্ডন মিস্টার ক্ল্যাম্পটনের ওয়াইফ। 18 বছর আগে মিস্টার ক্ল্যাম্পটন আর মিসেস ক্ল্যান্ডনের জুডিশিয়াল সেপারেশন ঘটে, অর্থাৎ তারা বিচ্ছেদ হয়ে যায়। এখন মিস্টার ক্ল্যাম্পটন জানে না মিসেস ক্ল্যান্ডন কোথায় আছে। এই নাটকটাতে মিসেস ক্ল্যান্ডনকে আমরা একজন ফিমিনিস্ট হিসেবে পাই। তিনি চায় যে সমাজে নারীরা সমান সুযোগ সুবিধা পাবে, নারীরা সকল কাজে মতামত প্রকাশ করতে পারবে, পারিবারিক জীবনে নারীরা স্বাধীনতা পাবে এবং তাদের প্রাইভেসিটা রক্ষা করতে পারবে। এটা মিসেস ক্ল্যান্ডন চায়, কিন্তু মিস্টার ক্ল্যাম্পটন এগুলো দিতে নারাজ। আর এই যে মিস্টার ক্ল্যাম্পটন তার ওয়াইফ মিসেস ক্ল্যান্ডনকে স্বাধীনতা দিতে চায় না, এই কারণে তাদের মধ্যে কিন্তু একটা মতের বৈপরীত্য দেখা দেয় আর তারা জুডিশিয়াল সেপারেট হয়ে যায়। এই নাটকটাতে মিসেস ক্ল্যান্ডন ভালোবাসার ক্ষেত্রে সাইনিক্যাল অ্যাটিটিউড প্রকাশ করেছে, অর্থাৎ তিনি তার হাজব্যান্ডকে কিন্তু প্রপারলি ভালোবাসে না। যদি সে ভালোবাসতো তাহলে কিন্তু তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতো, তাদের কিন্তু সেপারেশনটা ঘটতো না। তাহলে কি দাঁড়াচ্ছে, কনজুগাল লাইফে মিসেস ক্ল্যান্ডন ভালোবাসার ক্ষেত্রে সাইনিক্যাল অ্যাটিটিউড বা সাইনিক্যাল মনোভাব প্রকাশ করেছে। গাইস, এই নাটকটার শেষের দিকে আমরা দেখতে পাই গ্লোরিয়া যখন ভ্যালেন্টাইনকে ভালোবাসে বা গ্লোরিয়া যখন ভ্যালেন্টাইনের প্রেমে পড়ে যায়, তখন কিন্তু তার মা মিসেস ক্ল্যান্ডন গ্লোরিয়াকে ভ্যালেন্টাইনের লাভ অ্যাকসেপ্ট করতে নিষেধ করে বা তাকে ফোর্স করে। তিনি বিভিন্নভাবে গ্লোরিয়াকে বোঝাতে থাকে যে একজন আত্মনির্ভরশীল মহিলা কখনো বিবাহ করতে পারে না বা তার কোনো বিবাহের প্রয়োজন নেই, বিবাহ একটা মিস্টেক, এই সকল জিনিস কিন্তু গ্লোরিয়াকে বোঝাতে থাকে। আর লাভের ক্ষেত্রে তিনি বিভিন্ন মতামত প্রকাশ করে যে এটা আসলে ঠিক না, নারীরা যদি বিবাহ করে তাহলে সে তার স্বাধীনতা পাবে না। এভাবে তার যে সাইনিক্যাল অ্যাটিটিউড লাভের ক্ষেত্রে এগুলো প্রকাশ করে। তো গাইস, ভালোবাসার ক্ষেত্রে এই বিদ্রূপপূর্ণ অ্যাটিটিউডের কারণে মিসেস ক্ল্যান্ডন পারিবারিক জীবনে সুখী ছিল না। কিন্তু অবশেষে কি ঘটে, ড্রামাটি সেখানে প্রকাশ করে যে প্রত্যেক মানুষের একটা ফ্যামিলি দরকার, ফ্যামিলি ছাড়া কেউ বাস করতে পারে না। এই কারণে দীর্ঘ 18 বছর পর যখন তার স্বামী মিস্টার ক্ল্যান্ডনের সাথে তার সাক্ষাৎ হয়, তখন কিন্তু সব কিছু ভুলে তারা একে অপরকে অ্যাকসেপ্ট করে নেয়। যাই হোক, অবশেষে আমরা এটা বলতে পারি যে এই নাটকটাতে মিসেস ক্ল্যান্ডন এইভাবে ভালোবাসার প্রতি একটা বিদ্রূপপূর্ণ মনোভাব প্রকাশ করেছেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আবার অন্য কোনো লেকচারে দেখা হবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।